নমস্কার সুধী শ্রোতাজন। আজ শ্রী শ্রী মা সারদা বইটার শেষ পর্ব। যথারীতি আগের দিনের শেষ অংশটুকু একবার পড়লাম। জয়রামবাটি হইতে মায়ের বিষ্ণুপুর স্টেশনে যাতায়াতের সুবিধার জন্য কোয়ালপাড়ায় একটি আশ্রম হয়। একবার সেখানে উঠিয়া মা ঠাকুরের ছবির পাশে নিজের ছবিও বসান এবং পূজা করেন। মায়ার জগতে মহামায়ার লীলা দেখিয়া সেবক ও ভক্তেরা একাধারে আনন্দিত ও বিস্মিত হইল। আজকের পর্ব সকলের মা। শ্রী শ্রী মায়ের জীবনে কাজে কর্মে কথায় বার্তায় দেবী ও মানবীর ভাব সুন্দর ও মধুরভাবে মিশিয়া থাকিত, আর সব কিছু ছাপাইয়া উঠিত একটি সহজ সরল মাতৃভাব। অগণিত ভক্ত নরনারীর মনে মা কে, মা কি, এরূপ কোনো প্রশ্ন জাগিত না। মা আমাদের, আমরা মায়ের, এইটুকু জানিয়া বুঝিয়াই তাহারা তৃপ্ত থাকিত। তাহাতেই তাহারা সব পাইত। জ্ঞান, ভক্তি, মুক্তি সকলের মূলে যে প্রীতি ও বিশ্বাস, মায়ের স্নেহ দৃষ্টিতে তাহারা সেই দুর্লভ জিনিসটি লাভ করিত। মাতৃশক্তি যে সকল শক্তির আধারভূতা, মাতৃভাবেই যে সকল ভাবের সমন্বয়। আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? এ প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলিয়াছিলেন, মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব উভয়েরই ভাব, ইহার বিকাশ দুজনেরই দায়। শ্রীরামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করিয়াছিলেন, মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহাই পালন করিতেন। মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারী ছিল তাহা আমাদের কল্পনার অতীত। ক্বচিৎ কখনো কোনো সেবক বা সন্তানের মন সংশয়াক্রান্ত হইলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করিতেন। একদিন জনৈক অল্পবুদ্ধি সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাঁট দিতে দিতে ভাবিতেছে, এ কার সেবা করছি, কেন করছি? ইনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিধবা স্ত্রী বই, আর তো কিছু নন। পক্ষী যেমন তাহার শাবককে সেনের কবল হইতে রক্ষা করিবার জন্য ছুটিয়া আসে, সহসা মা যেন সেইভাবে আসিলেন এবং সযত্নে তাহার হাত ধরিয়া ও মুখের দিকে তাকাইয়া নিজের হৃদয় স্পর্শ করিয়া বলিলেন, আমি মা, জগতের মা, সকলের মা, বুঝবি বুঝবি, কালে বুঝবি। সেবকটি স্তম্ভিত আনন্দে শুনিল বটে, কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করিল, তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কি করে? তুমি কি এই সব পশু পাখি কীটপতঙ্গ এদেরও মা? এবারেও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন, ওদের মায়ের ভিতর দিয়ে আমি ওদেরও মা। এ জন্মে ওরা এইভাবেই আমার স্নেহযত্ন পেয়েছে। প্রকৃতপক্ষে দেখা গিয়াছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত। বাড়িতে একটি বিড়াল নানাভাবে বড় উৎপাত করিত। তাহার জন্য সকলেই মাকে দায়ী করে দেখিয়া একদিন তিনি লাঠি লইয়া তাহাকে মারিতে গেলেন। সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুঁজিয়া রহিল। মা লাঠি উঁচাইয়া হাসি মুখে বলিলেন, কি করে মারি বলো দেখি? যেভাবে ও আশ্রয় নিয়েছে। সঙ্গিনী ও সেবকেরা হাসিতে হাসিতে বলিল, তোমাকে আর মারতে হবে না, ও তোমায় বুঝে নিয়েছে। জয়রামবাটিতে একটি টিয়া পাখি ছিল, সেও সকলের মুখে শুনিয়া শুনিয়া মা বলি শিখিয়াছিল। মাকে কিছুক্ষণ দেখিতে না পাইলে, বিশেষত মা পূজায় বসিলেই সে মা, ও মা বলিয়া ডাকিতে শুরু করিত। মা বলিতেন, কি জ্বালা, একটু ধীরে সুস্থে পুজোও করতে দিবি না? পূজা সারিয়া তিনি সকলের আগে তাহাকে প্রসাদ খাওয়াইতেন, তবে সে শান্ত হইত। হৃদয়ের ভালোবাসা যে ভাষার অপেক্ষা রাখে না, তাহার কত দৃষ্টান্ত মায়ের জীবনের
প্রতি পদে ছড়ানো রহিয়াছে। দক্ষিণ ভারত হইতে একটি ছেলে দীক্ষার জন্য জয়রামবাটি আসিয়াছে। সে ইংরাজিতে তাহার বক্তব্য বলিতেছে, দোভাষীর মতো একজন উহা মাকে বাংলায় বুঝাইয়া দিতেছে। একটু পরে মা বলিলেন, ওকে ওর মাতৃভাষায় যা বলবার বলতে দাও। সে তাই বলিতে লাগিল। মাও বাংলায় তাহার বক্তব্য বলিয়া গেলেন। উভয়ের ভাবের আদান প্রদান হইয়া গেল। সিস্টার নিবেদিতা যখন প্রথম এদেশে আসেন, তখন তিনি কোথায় কিভাবে থাকিবেন ইহা লইয়া স্বামী বিবেকানন্দ একটু চিন্তিত হইয়া পড়েন। মা নিবেদিতাকে নিজের কোলের কাছে টানিয়া লইলেন। নিবেদিতাও নিজেকে মায়ের খুকি বলিয়া মনে করিতেন। মায়ের এই মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধা লঙ্ঘন করিয়া আজ দেশ কালকেও অতিক্রম করিতে চলিয়াছে। যে কোনো দেশের যে কোনো কালের যত ছেলে ও মেয়ে শ্রী শ্রী মা সকলেরই মা। এই মাতৃত্বে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, জ্যেষ্ঠ কনিষ্ঠ, সন্ন্যাসী গৃহস্থ, এমনকি সজ্জন দুর্জনও ছিল না। যে একবার মা বলিয়া ডাকিয়াছে, শ্রী শ্রী মা তাহারই মা হইয়াছেন। মায়ের এই ভালোবাসা যে কত উদার, কত গভীর, কতখানি অন্তরের, তাহা যাহারা একদিনের জন্যেও তাহার সস্নেহ সেবা যত্ন লাভ করিয়া ধন্য হইয়াছে, তাহারাই প্রাণে প্রাণে বুঝিয়াছে। রৌদ্রে ঘর্মসিক্ত হইয়া কোনো ছেলে আসিয়াছে। মা বিশ্রাম হইতে উঠিয়া তাহাকে বাতাস করিতে বসিলেন। তাহাকে জলখাবার দিয়া তাহার জন্য রান্না চড়াইতে গেলেন। একটি ছেলে কাজে গিয়াছিল। মুষলধারে বৃষ্টি নামিয়াছে। মা ঘর বাহির করিতেছেন। সে ফিরিলে স্নেহের শতধারে তাহাকে অভিষিক্ত করিয়া অন্য শুষ্ক বস্ত্রের অভাবে হয়তো নিজেরই কাপড় তাহাকে পরিতে দিতেছেন। দীক্ষাদানের পর একটি ছেলেকে লইয়া মা খাইতে বসিয়াছেন। খাওয়ার পর ছেলেটি উচ্ছিষ্ট বাসন উঠাইতেছে। মা বাম হাত দিয়া তাহার হাত চাপিয়া বলিলেন, থাক, ও আমিই নেব। ছেলেটি বলে, তা কি হয়? আপনি নিলে আমার অকল্যাণ হবে। মা বলিলেন, সে কি বাছা, আমি মা, আমার কাছ থেকে কখনো অকল্যাণ হয় না। মা এঁটো পরিষ্কার করবে না তো কে করবে? মা ছেলের কত করে, আমি কি তোমার কিছু করতে পেরেছি? এরূপ দৃশ্য এক আধ দিন নয়, প্রায়ই ঘটিত। শ্রী শ্রী মায়ের মধ্যে গুরুভাবের সহিত মাতৃভাব অবিচ্ছিন্নভাবে মিশিয়া থাকিত। যিনি মা তিনিই গুরু। নাস্তি মাতৃ সমগুরু। এই বাণী তাহার মধ্যে অতি সুন্দর ও মধুরভাবে ফুটিয়া উঠিয়াছিল। জয়রামবাটিতে একটি মুসলমান মজুর খাইতে বসিয়াছে। মায়ের ভাইঝি দূর হইতে ছুঁড়িয়া ছুঁড়িয়া পরিবেশন করিতেছে দেখিয়া মা বলিলেন, অমন করে পরিবেশন করলে কেউ খেতে পারে নাকি? বলিয়াই নিজে পরিবেশন করিতে গেলেন। খাওয়ার শেষে যখন এঁটো জায়গায় জল ঢালিয়া দিতেছেন, তখন অপর সকলের সমালোচনা থামাইয়া বলিলেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও তাই। শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখিত তাহার চালচলনে, কথা বলার ভঙ্গিতে, এমনকি মুখাকৃতিতে পর্যন্ত স্বীয় জননীর ছায়া ও ছবি ফুটিয়া উঠিয়াছে। মাতৃহারা তাহাকে পাইয়া মাতৃশোক ভুলিত। কেহ বা অনুভব করিত গর্ভধারিণীর স্নেহের টান অপেক্ষা শ্রী শ্রী মায়ের আকর্ষণ বেশি। দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞাসা করিয়াছে, কি সাধন ভজন করব মা? মা শান্ত গম্ভীর কণ্ঠে বলিতেছেন, জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে? আবার কোনো ছেলে যদি বলিত, মা তোমার কাছে আশ্রয় পেয়েছি, আর কি জপতপ করব? অমনি মা বলিতেন, সে কি বাবা, ভগবান কেমন
আঙুলগুলি দিয়েছেন, জপ করবে না তো কি করবে, জপাত সিদ্ধি। সারাদিন শত কাজের পর রাত্রিতে শয়ন করিয়াও মা কেন জপ করিতেছেন জিজ্ঞাসা করিলে বলিতেন, কত জায়গায় আমার কত ছেলে মেয়ে, তারা আজ ঠিকমতো জপ করে উঠতে পেরেছে কি না কে জানে, তাই তাদের জন্য করছি। 2-3 দিন থাকিয়া যখন ভক্ত ছেলেরা জয়রামবাটি হইতে চলিয়া যাইত, মা পথে খাইবার জন্য তাহাদিগকে খাবার দিতেন, পান সাজিয়া দিতেন, আবার আসিতে বলিতেন। বিদায়কালে কখনো কখনো কাহারও চিবুক ধরিয়া চুমু খাইতেন। তাহারা কিছু দূর অগ্রসর হইয়া গেলে তিনি যত দূর দেখা যায় পথপানে চাহিয়া থাকিতেন। অনেক দিন যাবৎ সন্তানেরা কেহ না আসিলে মা আপন মনে বলিতেন, ওরে ছেলেরা তোরা আয়। দেখা যাইত 2-1 দিনের মধ্যেই একজন না একজন আসিয়া পড়িয়াছে। মাঝে মাঝে মা সংবাদপত্র পাঠ শুনিতেন, দুর্ভিক্ষ বন্যা প্রভৃতির বর্ণনায় বিচলিত হইতেন। আবার শরৎ মহারাজ সাহায্যদানের ব্যবস্থা করিয়াছেন শুনিয়া আশ্বস্ত হইতেন। রাজনৈতিক নির্যাতনের সংবাদে, বিশেষত নারীদের উপর অত্যাচারের কাহিনী শুনিয়া ঠাকুরের ছবির কাছে গিয়া বলিতেন, এসব কি হচ্ছে? অথচ ইংরেজের প্রতি কেহ ঘৃণা প্রদর্শন করিলে বলিতেন, না গো, ওরাও আমার ছেলে। মহাযুদ্ধে বহু লোকক্ষয়ের সংবাদ শুনিতে শুনিতে একদিন অতর্কিতে তাহার মৃদু হাসি বিকট অট্টহাসিতে পরিণত হইয়া সমগ্র ভবনটি প্রকম্পিত করে। ভয়ে ভীত সঙ্গিনীরা গলবস্ত্র হইয়া করজোড়ে প্রার্থনা করিতে থাকে, মা এ ভাব সংবরণ করুন। ক্রমশ মা প্রকৃতিস্থ হইলেন। মায়ের করাল মূর্তি কদাচিৎ কখনো ব্যক্ত হইয়াছে। একবার উন্মাদ হরিশ মাকে একা দেখিয়া ধরিতে আসিলে তিনি নিরুপায় হইয়া মরাইয়ের চারিদিকে 6-7 বার ঘুরিলেন। অবশেষে ক্লান্ত হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া গেলেন। উন্মাদ কাছে আসিতেই তাহাকে চপেটাঘাতে ধরাশায়ী করিলেন এবং বুকে হাঁটু দিয়া জিহ্বা টানিয়া ধরিয়া তাহাকে বারংবার চড় মারিতে লাগিলেন। এইরূপে তাহার কুভাব দূর করিয়া তাহাকে সুস্থ করেন। যথাকালে সেও মায়ের মহিমা বুঝিতে পারে, তবে সন্তানদের জন্য মায়ের শান্ত সহনশীল মূর্তি সমধিক প্রকাশিত ছিল। কে এই নারী? রেল স্টেশনের পশ্চিমা কুলি যাহার ভিতর তাহার হারানো মা জানকীকে খুঁজিয়া পায় এবং বনজাত পুষ্পের অঞ্জলি তাহার চরণে ঢালিয়া দেয়। আবার পাশ্চাত্য খ্রিস্টান মহিলা যাহাকে চিঠিতে লেখে, কে তুমি আমার প্রার্থনা কালে মেরির স্থানে আবির্ভূতা হও। নিবেদিতা যথার্থই বলিয়াছেন, নারীর আদর্শ সম্বন্ধে সারদা দেবী রামকৃষ্ণের শেষ কথা। শ্রী শ্রী মা ছিলেন পুরাতনের শেষ প্রতীক ও এক নূতনের সার্থক সূচনা। শ্রী শ্রী মায়ের জীবনে ও চরিত্রে উমা, সীতা, সাবিত্রী, শ্রী রাধার ছবি স্পষ্টই ভাসিয়া উঠে। আবার তাহার প্রসঙ্গে গোপা, মীরা ও বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়িয়া যায়। পুরাতনের সকল মাধুর্য লইয়া এবং নূতনের অপূর্ব ঐশ্বর্যে বিমণ্ডিত হইয়া শ্রী শ্রী মায়ের অনুপম মাতৃত্ব পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিয়াছে। তাহাকে কেন্দ্র করিয়াই নূতনতর গার্গী মৈত্রেয়ীর সম্ভাবনা। ইহাই স্বামীজির ভবিষ্যৎবাণী। 1912 খ্রিস্টাব্দে বেলুড় মঠে দুর্গাপূজার পর মা আত্মীয় স্বজন, সাধু ও গৃহস্থ ভক্ত পরিবৃত হইয়া কাশী যান। সেবাশ্রমের সন্নিকটে লক্ষ্মীনিবাসে সকলের সঙ্গে মা খুব আনন্দে 2.5 মাস কাটান। সেবার মায়ের আগমনে আনন্দের হাট বসিয়াছিল। স্বামী ব্রহ্মানন্দ, শারদানন্দ প্রভৃতি সেবাশ্রমে আসিয়া উঠিলেন। চারিদিক হইতে ভক্ত ভ্রমরেরা আসিয়া জুটিল।
কালী পূজা ও জগদ্ধাত্রী পূজার পর মায়ের জন্মতিথিও সেখানে কাটিল। এবার কাশী হইতে ফিরিবার পর মা আর দূরদেশে কোথাও যান নাই। কখনো জয়রামবাটিতে, কখনো কলিকাতায় থাকিয়া ঠাকুরের সেবা পূজা করিতেন ও ভক্ত ছেলেমেয়েদের অভয় আশ্রয় দিয়া নূতন জীবনের অধিকারী করিতেন। ভাইদের সংসার পৃথক হইয়া গেলে জয়রামবাটিতে মায়ের থাকিবার অসুবিধা দেখিয়া শারদানন্দ তাহার জন্য সেখানেও 4টি কুটিরযুক্ত নূতন একটি বাসস্থান করিয়া দেন। মা দেশে যাইলে সঙ্গিনী ও সেবকগণ সহ সেখানেই থাকিতেন। ম্যালেরিয়ায় ভুগিতে থাকিলে স্বামী শারদানন্দ তাহাকে কলিকাতায় লইয়া আসিতেন। উদ্বোধনের মন্দির শূন্য থাকিবে, মায়ের বাড়িতে মা নাই, ইহা কাহারও ভালো লাগিত না। 1918 খ্রিস্টাব্দের জুলাই মাসে স্বামী প্রেমানন্দের দেহত্যাগ সংবাদে মা খুব বিচলিত হইয়া উঠিলেন। ডুকরিয়া কাঁদিতে কাঁদিতে ঠাকুর ঘরে গেলেন ও উচ্চৈস্বরে বলিতে লাগিলেন, ঠাকুর ওকেও নিলে? বাবুরাম মায়ের বড় আদরের ছিলেন। শোকাবেগ কথঞ্চিত প্রশমিত হইলে বাহিরে আসিয়া বলিতে লাগিলেন, কার জন্য আর শোক? অমন সোনার মানুষ ঠাকুরই চলে গেলেন, নরেনও চলে গেল। তাহার শান্ত ভাব দেখিয়া মনে হইল বুঝিবার তিনিও প্রস্তুত হইতেছেন। এদিকে রাধু সন্তান সম্ভবা তাহার অসুখও মাকে বিশেষ বিব্রত করিয়া তুলিল। সে গোলমাল সহ্য করিতে পারে না। শেষ পর্যন্ত তাহাকে লইয়া মা কোয়ালপাড়ার নিরালা আশ্রমটিতে গিয়া উঠিলেন এবং গ্রাম্য ডাক্তার ও দৈব ঔষধের উপর নির্ভর করিয়া দিন গুনিতে লাগিলেন। যথাসময়ে রাধু একটি পুত্র সন্তান প্রসব করিল বটে, কিন্তু তাহার স্নায়ুরোগ বাড়িয়া গেল। সর্বদা বিরক্ত ভাব। মায়েরও মন ধীরে ধীরে অন্তর্মুখ হইতে লাগিল। শ্রী শ্রীমা জয়রামবাটিতে। দেখিতে দেখিতে তাহার পুণ্যজন্মতিথি আসিয়া পড়িল। স্ত্রী ভক্তেরা তাহাকে স্নান করাইয়া নূতন বস্ত্র পরাইয়া মালা চন্দনে সাজাইয়া দিল। কপালে সিন্দুর বিন্দু দিতেই মায়ের মধুর দিব্যমূর্তি ফুটিয়া উঠিল। নীরবে তিনি স্ত্রী ও পুরুষ ভক্তদের প্রাণের পুষ্পাঞ্জলি গ্রহণ করিলেন। নীরবে অজস্র ধারে তাহাদিগকে আশীর্বাদ করিতে লাগিলেন। উজ্জ্বল আকাশের কোণে একখণ্ড ঘন কালো মেঘের মতো সেই দিনই মায়ের অল্প জ্বর দেখা দিল। 2 দিন অন্তর জ্বর আসে এবং তাহার প্রকোপ বাড়িতে থাকে। সেই অবস্থাতেও মা দীক্ষার্থী ভক্তদের বিমুখ করিতে পারিতেন না। দীক্ষার্থী কেউ আসিলে সেবকেরা মাকে জানাইত না। মাও তাহাদের লুকাইয়া একসময় সেই দূর দেশাগত সন্তানটিকে দীক্ষা দিয়া তাহার মাতৃনাম সার্থক করিতেন। কখনো কখনো জ্বর ছাড়িতেই অন্য পথ্য পাইবার পূর্বেই মা এইরূপে আগত ভক্তদের কৃপা করিয়াছেন। স্বামী শারদানন্দ মাকে কলিকাতায় আনিবার জন্য ব্যস্ত হইলেন। জয়রামবাটি ছাড়িবার 2-1 দিন পূর্বে মা সিংহবাহিনীকে প্রণাম করিতে গেলেন, কিন্তু অত্যধিক দুর্বলতা বশত ওইটুকু যাতায়াতই তাহার পক্ষে দুর্বিষহ হয়। ফাল্গুনের মধ্যভাগে মা শীর্ণ ও দুর্বল শরীর লইয়া কলিকাতা আসিলেন। কবিরাজি চিকিৎসায় জ্বর কিছুদিন বন্ধ থাকে, কিন্তু মা তিক্ত পাচন খাইতে চাহিতেন না বলিয়া ডাক্তারি চিকিৎসা শুরু হয়। ডাক্তাররা বলিলেন কালা জ্বর, জীবনের আশা খুব কম। রোগ দিন দিন বাড়িয়া চলিল। যখন জ্বর বাড়ে তখন আর হুঁশ থাকে না, গায়ে অসহ্য জ্বালা। কিন্তু জ্বর যখন থাকে না তখন মা প্রত্যেকের খবর নেন। দেশে বৃষ্টি হইয়াছে কিনা তাহাও জিজ্ঞাসা করিতে ভুলিতেন না। সেবক ও সেবিকারা প্রাণপণে মায়ের সেবা করিতেছে, কিন্তু একটু বেশিক্ষণ বাতাস করিলেই মা বলিতেছেন, এবার পাখাটা রাখো, তোমার হাত ব্যথা করছে, তাই ভেবে আমার ঘুম আসছে না।
নিবেদিতা স্কুলের মেয়েরা পালা করিয়া সর্বদা মায়ের পরিচর্যা করিতে লাগিল। এই সময়ই মা রাধুর মায়াও ছিন্ন করিয়া ফেলিলেন। বলিতেন, ঠাকুর যখন নিয়ে যাবেন যাব। ক্রমে রক্তহীনতায় শোথ দেখা দিল। মা উত্থান শক্তিরহিত হইলেন। মায়ের সহিত আসন্ন বিচ্ছেদ অনুভব করিয়া একটি ভক্ত মেয়ে সজল নেত্রে বলিলেন, মা, আমাদের কি হবে? চিরকরুণাময়ী অভয় দিয়া বলিতেছেন, ভয় কি? থামিয়া থামিয়া ক্ষীণ কণ্ঠে মা বলিতে লাগিলেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ইহাই তাহার শেষ উপদেশ। এই শেষ বাণীর মধ্যেই শ্রী শ্রী মায়ের সমগ্র জীবন ও সাধনা যেন মূর্ত হইয়া রহিয়াছে। সত্যই তিনি ছিলেন অদোষদর্শিনী, ক্ষমারূপা তপস্বিনী। মাতা সন্তানের দোষ দেখিতে পান না, তাহার সহস্র সহস্র অপরাধ তিনি ক্ষমা করেন। মাতৃত্বের এই মহাসাধনা বলেই মা সকলকে আপনার করিয়াছিলেন, আর তিনিও ছিলেন সকলের আপনার হইতে আপনার। মা শেষ শয্যায় শায়িত একবার শারদানন্দকে ডাকিলেন। তিনি আসিয়া পদতলে বসিতেই মা তাহার ডান হাতে নিজের বাম হাতখানি রাখিয়া বলিলেন, শরৎ, এরা রইল। মাতৃসাধক শরৎচন্দ্র সকলই বুঝিলেন, কিন্তু আর দেখিতে পারিলেন না। সজল নয়নে ধীরে ধীরে বাহিরে আসিয়া দাঁড়াইলেন। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর ৩৪ বৎসর কাল অনলসভাবে তাঁহারই আদিষ্ট কার্য সাধন করিয়া উদ্বোধন মন্দিরেই ৪ঠা শ্রাবণ রাত্রি ১.৫ ঘটিকার সময় মহাসমাধি যোগে শ্রী শ্রীমা শ্রীরামকৃষ্ণের সহিত মিলিতা হইলেন। বেলুড় মঠে তাঁহার দিব্যদেহের সমাধি স্থানে উঠিয়াছে একটি সুন্দর ছোট মন্দির। গঙ্গা তীরে সেই মন্দিরে শ্রী শ্রীমা কোল পাতিয়া বসিয়া আছেন, তাহার দেশ দেশান্তরের যুগ যুগান্তরের সন্তানদের পথ চাহিয়া। শতবর্ষ অতীত হইয়া গিয়াছে, মা এই ধরাধামে আসিয়াছিলেন। তাহার দেহ বিসর্জনের পরও কত বৎসর কাটিয়া গিয়াছে। কালস্রোতে কত তরঙ্গ আসিয়া চলিয়া যায়, পৃথিবীর কত ভাঙন গড়ন হইয়া গেল, কত জাতির উত্থান, কত জাতির পতন হইল। এই ভারতেই কত কি না পরিবর্তন ঘটিয়া গেল। কিন্তু মনে হয় যে যুগান্তর আসিতেছে, তাহার তুলনায় এই সকলই বাললীলাবৎ। মাতৃভাবের প্রকাশ ও প্রতিষ্ঠার জন্যই শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী সারদা দেবীকে রাখিয়া গিয়াছিলেন। উহার পূর্ণ বিকাশে হিংসা, দেশ ও দ্বন্দ্ব চিরদিনের মতো বিদূরিত হইয়া শান্তি ও প্রেম পৃথিবীর সকল দেশে ছড়াইয়া পড়ুক। মাতৃভাবের স্নেহাঞ্চলে মানবের ভ্রাতৃভাব প্রতিষ্ঠিত হউক। শতবর্ষ জয়ন্তী উপলক্ষে শ্রী শ্রী মায়ের কাছে ইহাই আমাদের আকুল প্রার্থনা। শ্রী শ্রী মায়ের কথা, ভগবান লাভ হলে কি আর হয়? দুটো শিং বেরোয় না মন শুদ্ধ হয়? শুদ্ধ মনে জ্ঞান, চৈতন্য, আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়ে, সর্বদা একটা টান থাকে। মন মত্ত করি হাওয়ার সঙ্গে ছোটে, তাই সর্বদা বিচার করতে হয়। ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। মনের গোলযোগ, ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মন কখনো ভালো আবার কখনো মন্দ থাকে। যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে, তাহলে রক্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মানুষের নিজের মনটি আগে দোষ করে, তবে সে পরের দোষ দেখে।
পরের দোষ দেখলে কার কি হয়, নিজেরই ক্ষতি। আমার এটি ছেলেবেলা থেকে অভ্যাস ছিল, কারুর দোষ দেখতে পারতুম না, ওটি শিখি নাই। ক্ষমারূপ তপস্যা। মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়, মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। জপাত সিদ্ধি। যার অর্থ আছে সে মাপো, যার নেই সে জপো। রোজ 15-20 হাজার জপ করতে পারে, তাহলে হয়। আমি দেখেছি বাস্তবিক হয়। আগে করুক, তারপর না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হয়। কেউ কিছু করবে না, কেবল বলবে কেন হয় না। ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার। সন্ধির সময় তাকে ডাকা উচিত। রাত যাচ্ছে, দিন আসছে, আবার দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন শান্ত পবিত্র থাকে। অসুখ হলে বা কাজে ঝঞ্ঝাটে স্মরণ প্রণাম করলেও হয়। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলো কেটে যায়। রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল, না তারা আয় রে খা রে নে রে এই করে পেয়েছিল? ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো যশোদা তাঁকে বাঁধতে পেরেছিল। মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয়। ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি। কাজ করতেই হয়, কর্মেই কর্মপাশ কাটে। কাজ ছাড়া থাকা ঠিক নয়। কর্মফল কেউ এড়াতে পারে না, তবে যদি সাধন ভজন থাকে তো যেখানে খাঁড়ার ঘা লাগার কথা সেখানে কাঁটাটি ফোটে। বাসনা থেকেই শরীর, যখন বাসনা থাকে না তখন শরীর পড়ে যায়। সম্পূর্ণ বাসনা ক্ষয়ই মুক্তি। নির্বাসনা হবার বাসনা করো। শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই। দুঃখপূর্ণই জগৎ, কেবল সুখ একটি তাঁর নামে। তাঁর কৃপা যার ওপর হয়েছে সেই কেবল তাকে জানতে পেরেছে এবং সেইটুকুই তার সুখ। দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায়, তারা আসবেই। তবে ভক্তের কি হয় জানো? পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায়। সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখন। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? তাঁর যখন ইচ্ছা তিনি দেখা দেবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। যারা একধারে স্বামী অন্য ধারে ছেলে নিয়ে সংসারে তাদের সেবা করেও তাকে ডাকতে পারে, তারা নিশ্চয়ই তাঁর দেখা পাবে। সর্বদা ইষ্টচিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয়, তাহলে অবশ্যই প্রথমে নিজে লাইক করবেন, শেয়ার করবেন পরিজনদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে অল অপশানটা সিলেক্ট করবেন, যাতে একটা লাইনও শুনতে মিস না করেন। ধন্যবাদ।